শিল্প মানচিত্রে বাংলা কি হারাচ্ছে তার পুরনো গৌরব, নাকি আসছে নতুন কোনো বাঁক? কলকাতার সাম্প্রতিক এক প্রেস কনফারেন্সে উঠল সেই প্রশ্নই। রি-ইমাজিনিং বেঙ্গল, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফিনিট পসিবিলিটিজ শিরোনামের এই বৈঠকে আগামী দিনে বাংলার শিল্পায়ন ও উদ্ভাবনকে নতুন গতি দেওয়ার যে রূপরেখা তৈরি হয়েছে তা নিয়েই আজকের আমাদের বিশেষ রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বাংলার শিল্প পরিস্থিতি নিয়ে প্রশ্ন কম ওঠেনি। বিনিয়োগের খরা আর কর্মসংস্থানের আকাল নিয়ে যখন চারপাশ মুখর, ঠিক তখনই ঘুরে দাঁড়ানোর বার্তা নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, যার মূল বিষয় ছিল রি-ইমাজিনিং বেঙ্গল, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফিনিটি পসিবিলিটিস, যার উদ্যোগে ছিল অ্যাসোসিয়েশন অফ কর্পোরেট অ্যাডভাইজার্স অ্যান্ড এক্সিকিউটিভস। উপস্থিত ছিলেন এই সংস্থার পক্ষ থেকে জিনেশ ভাঞ্জারা, নীরজ কুমার হরোদিয়া, কমল নাইন জৈন, মোহিত ভুতোরিয়া, বাসুদেব আগরওয়াল এবং অনুপ কুমার লুহারুকা। বৈঠকে ওয়াকিবহাল মহলের মতে গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে এবার আধুনিক প্রযুক্তি, স্টার্টআপ কালচার এবং তরুণ প্রজন্মের মেধার উপর ভর করে রাজ্যে শিল্প আনার উপর জোর দেওয়া হয়েছে। কারণ একটা সময়ে আমাদের বাংলা ছিল সোনার বাংলা, যা এখন নেই। তাই কিভাবে লগ্নিকারীদের আকৃষ্ট করা যায় এবং রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করা যায়, সেই উদ্যোগেই শিল্পপতি এবং রাজ্যের মন্ত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে আগামী 22শে আগস্ট। First thing that it can do is being a professional body like us. We are a chamber of professionals, but we also have business community and by এখন কি হয়, এখন invite in confidence in these people. এটা কি হচ্ছে, একটা 200 জন আলাদা আলাদা এরিয়া থেকে যদি একসাথে জড়িত হয়, ইনক্লুডিং পলিটিশিয়ান and bureaucrat, first of all you use confidence, then you talk your problem, you have a platform to talk them, then you tell them to change certain policy making. অনেক একা গেলে কিছু হয় না। We are a platform where people will come, raise their voice, economics, ask what they want, and we see to it, we interact with various departments, various capacities, and try to motivate them, explain them professionally কি করতে হবে, increase their political power. जब सोचा कि कार्यक्रम करना है तो जो थीम है री इमेजिनिंग, तो री इमेजिनिंग यही है कि 4 मई को जब एक नई सरकार आती है तो हम सभी बहुत होपफुल थे। तो अब उस होपफुल को ग्राउंड पे कैसे उतारा जाए, तो उसको ग्राउंड पे उतारने के लिए आज इस तरीके के थीम पर कार्यक्रम हो रहा है। तो इसमें हम यही सोच रहे हैं कि जब मंत्री महोदय हमारे बीच आएंगे, जब इंडस्ट्रियलिस्ट हमारे बीच आएंगे, तो आज हमारे पास बहुत सारे इंफॉर्मेशन हैं, फीडबैक्स हैं कि आज इंडस्ट्री को कहाँ इश्यूज आ रहे हैं, कहाँ दिक्कतें आ रही हैं। वो सारी बातें जो हैं वो हम लोग करने वाले हैं। उन सारी बातों को हम लोग उनके पास रखेंगे, और जब वो सारी बातें हम लोग उनके पास रखेंगे तो मैं एक्सपेक्ट कर रहा हूँ कि डेफिनेटली मंत्री महोदय भी हमारी बातों को अपनी पॉलिसी में किस प्रकार से लेके आते हैं तो वो কথায় আছে বাণিজ্যে বসতি লক্ষ্মী, তবে কেবল কথার ফুলঝুরি নয়। আগামী দিনে এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় এবং বাংলার যুব সমাজ সত্যি ঘরের মাটিতে কর্মসংস্থানের দিশা পায় কিনা, সেটাই এখন দেখার। সায়ন মুখার্জি রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।